বাংলাদেশের উপর থেকে যেই জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন, এটির একমাত্র কৃতিত্ব হচ্ছে এদেশের সাধারণ ছাত্র জনতার। এর একমাত্র কৃতিত্ব হচ্ছে এদেশের যারা শাহাদাত বরণ করেছেন, সেই বাংলাদেশ নয়, জামানার মুজাদ্দেদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের সেই কারারুদ্ধ অবস্থায় যেই বদদোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন, হে রাব্বুল আলামিন, আমি সারাটি জীবন কোরআনের তাফসীর করেছি গোটা পৃথিবীতে, আমি এই জাতির জন্য দোয়া করে যাই, এই জাতিকে মুক্ত করে দেন আমার শাহাদাতের মধ্য দিয়ে। সেদিন তার শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তাই আবাবিল পাখির মতো সেই আমরা যে 5 আগস্ট যে বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জন করেছি, এটির একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সেই বিজয়। এই বিজয়কে ধরে রাখার জন্য আজকের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদমূলক সভা করতে হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন আজকের বাংলাদেশের এই ফেনী থেকে শুরু করে কুমিল্লা এবং এই উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় যে বন্যা সৃষ্টি হয়েছে তা মানব সৃষ্ট বন্যা। এটি ভারত পানি ছেড়ে দিয়েছে, কারণ শুকনো মৌসুমে তারা আমাদেরকে পানি না দিয়ে এদেশের কৃষকদেরকে তাদের ফসল ধ্বংস করে দেয় এবং তাদের গাছপালা পশু পাখিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এবং এই বন্যা মৌসুমেও তাদের বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে কিভাবে এই জেলাগুলোর মানুষ পশু পাখি সহ সকল ফসল ফলাদি ধ্বংস করে দিয়েছে। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এই সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে। প্রিয় ভাই আমার, আজকের কথা বলবেন আমাদের সমাজের প্রধান অতিথি গাজী রুহুল আমিন ভাই। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, বাংলাদেশের ইসলামী দলগুলো জাগ্রত রয়েছে, বাংলাদেশের এই দেশের ভাগ্য আকাশে যারা উদিত সূর্য উদয় করতে চায়, বাংলাদেশ জামাত ইসলামীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু আজকের বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে জনমানুষের সেবায় দোরগোড়ায় পৌঁছে দিয়েছে তাদের সেবা। আর অন্য গ্রুপটি দেখা যাচ্ছে যে তারা ভাগাভাগি করতেছে সম্পদ, কে কোনটা দখল করবে। রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ কোনোভাবে দখল করে, আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ বিগত দিনে রাজপথে ছিলাম এবং বর্তমানেও আছি। আমরা সেদিন এই 17 আগস্ট গত মাসের 17 তারিখে আমরা কিন্তু জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে নিউজ এনেছি, সেখানে রিপোর্ট করেছে নাগরিক মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছিলাম। বাংলাদেশ প্রতিদিন সে নিউজ তারা চেপেছে। সুতরাং আজকের বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখা সম্ভব নয়, একমাত্র এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের সমস্ত অঙ্গ সংগঠন যতক্ষণ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে কিন্তু জিম্মি থাকবে। আমরা সেই ভারতের কাছে আমাদের ঈমান এবং রাজনীতি বন্ধক রাখতে চাই না। যারা এই ভারতের পক্ষে কথা বলবে তারাই রাজনীতি থেকে দীক্ষিত হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে গোটা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী আমাদের মেজর জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যে ভূমিকা নিয়েছেন সেটি কিন্তু 50-50, ছাত্র জনতা করেছে 50 এবং বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী তারাও করেছেন 50। এই বন্দুকের নাল তারা যদি অন্যদিকে তাক করতেন তাহলে কিন্তু এই বিজয় নাও আসতে পারত। তারা কিন্তু ঈমানকে নিজেদের কাছে আল্লাহর কাছে বন্ধক রেখে ভারতের কাছে নয়, তারা আমাদেরকে বিজয় অর্জনে সহযোগিতা করেছেন। সেই বিষয়টিও আমাদের নজরে আসছে, আমরা সেটি বিবেচনায় রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।